ইচ্ছে ছিল হাতি দেখার, গাড়ির থেকে আমার লিটারালি হচ্ছে আমার এত ইচ্ছে ছিল হাতি দেখার যে আমি একটু হাতি দেখব। হাতি দেখা দিনের বেলা পাহাড়ের রাস্তায় কিন্তু বাইক কত স্পিডে চালায়। দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাতের বেলাটা খুব চাপ হয়ে যাবে। তুই কোন দিকে যাবি? আর এই বাঘমুন্ডিতে আমরা লাঞ্চ করেছিলাম, খাবারটা বেশ ভালো কোয়ালিটি ছিল। সবজি ভাত হচ্ছে থালি 40 টাকা, খুব নর্মাল রেট, মানে একদম মিনিমাম রেট 40 টাকা। আর চিকেন যদি তার সাথে অ্যাড করতে চাও তাহলে 90 রুপিস আরও পড়বে। না, আমরা চিকেন এই কারণে বললাম কারণ চিকেন নিয়েছিলাম, মাছ ডিম হয়তো আছে এখানে, অবশ্যই থাকবে, কিন্তু সেটার রেটটা জানা হয়নি। চিকেনটা নিয়েছিলাম, সেহেতু চিকেনের রেটটা আমি বলতে পারলাম। খুব দারুণ এই যে এই অঞ্চলে। আর আমরা এখান থেকে একটা নতুন রুট ধরবো। আগের বার যাওয়ার সময় ওই পাশ থেকে ঘুরে গেছিলাম, যেটা অযোধ্যা পাহাড় দেখাচ্ছে 20 কিলোমিটার, যে সাইনবোর্ড ছিল ওইখান থেকে ঘুরে গেছিলাম। ওখান থেকে আরও সোজা 2 কিলোমিটার সামনে গিয়ে এসে ওই বাজার থেকে ডান দিকে নিলাম। ওয়েদারটা আমাদের সঙ্গে খেলা করছে। উপরের দিকে কিন্তু ভালো মেঘ আছে, এখানেও ভালো মেঘ, অ্যান্ড উপরটা ভালো বোঝা যাচ্ছে, মেঘের জন্য পাহাড়টা কিছু দেখা যাচ্ছে না। ও হ্যালো, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আর আগের ভিডিওতে দেখেছো তোমরা, আমরা বামনি ফলসের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, বাট তুঙ্গা ফলসে গিয়ে এমন সুন্দর, মানে এত সুন্দর ভিউ পেয়ে গেলাম না, ওখানে দাঁড়িয়ে গেলাম, বামনি ফলসে যাওয়া হয়নি। আজকে এখন যাচ্ছি অযোধ্যা টপ হিল, তাই তো? অযোধ্যা টপে। তো এখন যাচ্ছি অযোধ্যা টপে। আগে মজা নিয়ে গেলে ভালো দিই, তাই তো? কোথায় বৃষ্টির মধ্যে মজা, চোখে বৃষ্টির মধ্যে তো আসল মজা ছিল। হ্যাঁ, তো মজা তো আলাদা, বৃষ্টির মধ্যে ছিল আসল মজা। আর আমরা এখন সেই মজাটা পেতে চলেছি। আর আমরাও আশা করছি বৃষ্টি পাবো, কারণ সামনে যা অবস্থা, যা মেঘ রয়েছে, বৃষ্টি পাবোই। আর বেশি কথা বলবো না, চলো যাই, কারণ সামনে এখনও অনেকটা পথ যেতে হবে, আর অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে। সকালবেলা একবার ভিজেছি, মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা স্নান করেছি, বিকালবেলা চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি। বৃষ্টির ফোঁটা কিন্তু একবার গায়ে পড়ছে। ওপর নিচে একজন বললো ওপর দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কারণ ওপর দিকে একটা পাহাড় পুরো কালো মেঘে ঢেকে গেছে। তো এই সেই দুর্গা ফলস, এখানে দুর্গা ফলসটা আছে। আমরা এই পর্যন্ত লাস্ট এসে থেমে গেলাম, তারপরে সেই মজা করেছিলাম। এবার আমরা উঠবো হিলে। সামনের রোড আরও মজাদার হবে আশা করি। বামনি জলপ্রপাত এখান থেকে 1 কিলোমিটার, অযোধ্যা হিলটপ 9 কিলোমিটার, মানে আমরা এখন 9 কিলোমিটার যাব। কর্নারিংগুলো যত উপরে উঠছি তত যেন সৌন্দর্য বেড়ে যাচ্ছে। ময়ূর পাহাড় এখান থেকে 7, অযোধ্যা হিলটপ 7। এইটা হচ্ছে বামনি জলপ্রপাত, এখান থেকে হিলটপ 7 কিলোমিটার, আর ময়ূর পাহাড় হচ্ছে 7 কিলোমিটার। যে বামনি জলপ্রপাত। ওয়েলকাম টু বামনি ফলস। বামনির জন্য টিকিট করতে হবে। বামনিতে টিকিট আছে? বামনিতে যাওয়ার জন্য টিকিট করতে হবে, এটা জানিস না? যাই হোক, রাস্তার মধ্যে কাউ পার হচ্ছে, কাউ পারাপারের জন্য আমাদেরকে দাঁড়াতে হলো। এখান থেকে মার্বেল লেক 1 কিলোমিটার, আর আপার ড্যাম 2 কিলোমিটার মতন। মার্বেল লেক যেতে গেলে যেতে হবে বাদিকে, আপার ড্যাম যেতে গেলে এইদিকে গেলে এদিকে মার্বেল লেক। এই তো এটা হচ্ছে মার্বেল ড্যাম বা মার্বেল লেক যেটা বলে, এদিকে 2 কিলোমিটার গেলে এদিকে হবে অযোধ্যা হিল। ওই তো অযোধ্যা হিল এদিকে, অযোধ্যা হিলটা এদিকে। কোথা দেখাচ্ছে, কোথা লোকেশন? চল তাহলে চল। না, আশিসকে লোকেশন দেখার দায়িত্ব দিয়েছি, আর ওই জন্য আগে যাচ্ছে আমাদের গাইড করতে, ওর পেছন যাচ্ছি আমরা। এখানে কি আছে, আপার ড্যাম এখান থেকে ডান দিক নিতে হবে 2 কিলোমিটার, অযোধ্যা হিলটা 5 কিলোমিটার, পুরুলিয়া 44। ওই ডিসুম, বাবু তোরা দেখ, বন্ধুগুলো সব চড়তে এসছে, দেখেছিস? তোকে খোঁজ করছে, তাই না? হ্যাঁ, তো এইখানে একটা গ্রাম মতন আছে এত ওপরে, আর এটাই হচ্ছে অযোধ্যা, অ্যাকচুয়াল অযোধ্যা হিলটপ স্টপেজ এটাকেই বলে।
আর এখানেও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, অনেক হোমস্টে আছে। যারা হিল টপে থাকতে চাও এখানে আসতে পারো। সোজাসুজি যারা অযোধ্যা একদম হিলে থাকতে চাও তারা এখানে এসে হোমস্টে আছে, লজ আছে, তোমার রিসর্ট আছে অ্যাভেলেবেল। আর একটা জিনিস যেটা পাবে সেটা হচ্ছে রাস্তার মাঝখানে ছোট্ট ছোট্ট এই দেখো বনমোরগ। আর যেটা পাবে এই যে যেমন যে বলছিলাম রাস্তার মাঝে ছোট ছোট ছাগলছানা শুয়ে থাকবে এরকম বন। এটা মোরগ, যেটা কী মোরগ বলে জানি না, বাট আমাদের ওখান থেকে একটু আলাদা। অল টাইম রাস্তায় ঘুরবে এগুলো। তা যারা বাইক নিয়ে চার চাকা যাই নিয়ে আসে না কেন খুব সাবধানে চলাচল করো, যাতে এদের কোনো রকম ক্ষতি না হয় বা এদেশে মানে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা অসাধারণ দৃশ্য দেখো, এই গরুটা রয়েছে, সাউন্ড পাচ্ছ দেখো, আগে সাউন্ডটা শোনো। এই গরুর গলায় একটা বাদ্যযন্ত্র মতন বাঁধা আছে, এটা হচ্ছে কেন জানি না, বাট এটা অদ্ভুত লাগলো, অদ্ভুত জিনিস দেখলাম। এই সাউন্ডটা কেন? এবং অনেক গরুর দেখেছি গলার সাথে মানে দড়ি দিয়ে বাঁশ বেঁধে রাখা আছে, যাতে লোকালয় যারা আছে তারা বললো যাতে না পালিয়ে না দৌড়াই, ওই সেই কারণে। আর কাঠের মাঝখানে ফাঁকা, তার মধ্যে বাঁশ দিয়ে বাঁধা। আমরা হিল টপ ক্রস করে এসেছি। অ্যাকচুয়ালি হিল টপে দেখার কিছুই নেই, এটা পুরো বাজার, মানে ওই জন্য আমরা ঘুরছিলাম যদি ভিউ পয়েন্ট কিছু থাকে দেখার, তো বাট তেমন কিছুই পেলাম না। উঁচু, চল 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 ঘোরা উঁচু জায়গা। তা আমরা এখন আঙ্কেল আমাদেরকে গাইড করলো যে এখানে দেখার কিছু নেই, সামনে একটা জায়গা আছে, সেইটা খুব ভালো জায়গা আছে দেখার, তো সেখানে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ চল চল, সময় আছে চল। তো আমরা হিল টপ অলরেডি ক্রস করে এসেছি, তোমাদের বলছিলাম এটা অ্যাকচুয়াল হিল টপ। আমরা ভেবেছিলাম হয়তো সামনে বেশ কিছু ভিউ পয়েন্ট পাবো। তো এখানকার একজন লোকাল যিনি আছেন তিনি আমাদেরকে বললেন যে এখানে তেমন কিছু দেখা নেই। চলো যাই, সামনে যাই, সেখানে ভালো ভালো ভিউ পয়েন্ট আছে, আর মাঝে মধ্যে সেখানে হাতিও বের হয়। তো যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে হাতি দেখতে পাবো, না হলে এই ভিউ মজা নেব। আর তোমরাও এই ভিউয়ের মজা নাও। যদি আমার ভাগ্যে এবং তোমাদের ভাগ্যে হাতি দেখা থাকে তাহলে তোমাদেরকে হাতি দেখাতে পারবো, আদারওয়াইজ আই এম সরি। সো এই দিকে আমাদের যেতে হবে। খুব সুন্দর লাহাডুংরি, জামডি, এই এলাকার নাম হচ্ছে জামডি। ও দারুণ দারুণ সাজিয়েছে, মাটির ঘট, এই মাটির সরি কলসি। আর এখানে কিন্তু এখনো মাটির বাড়ি আছে, এখনো অনেক অনেক মাটি, মানে এখানে যে কটা বাড়ি দেখছি সব কটা মাটির বাড়ি। মাটির বাড়ি এখন আর দেখাই যায় না। সো এতটা ডাউন আসলাম, এবার টপে উঠতে হবে। টপের রাস্তাটা সেই খতরনাক রাস্তা, এই দেখো এই দেখো হাইটা দেখো টপে। ও চল চল চল, এই জঙ্গলেই হাতি আসে, পার হয় মাঝে মধ্যে। হ্যাঁ ফার্স্ট গিয়ারে টানতে হচ্ছে গাড়ি, ফার্স্ট গিয়ার ছাড়া গাড়ি উঠছে না। এই রাস্তাতে নামতেই ভয় লাগছে, কারণ বৃষ্টির সময় এই রাস্তাগুলো যেহেতু ঢালাই রাস্তা, পুরো শ্যাওলা জমে জমে পুরো মানে পিচ্ছিল হয়ে থাকছে। এরকম দৃশ্য আর কোথায় পাবে? এখানে ধান গম ভাঙানো হয়। হ্যাঁ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কি বেরোচ্ছে, ওই দেখো শুয়োরের ছানা, শুয়োর ছানা, বদ। আরে এই দেখো একবার উঠছে আর নামছি, উঠছে আর নামছি, শুধু নামতেই আছি নামতেই আছি, হাতি আর পাচ্ছি না।
এই দেখো যেখানে ঢালু সেখানে মানে একদম এত ঢালু, আর যখন উঠছি পুরো একদম টপ। গাড়ি আমি উসুল ডুংরি, আচ্ছা এটা হচ্ছে উসুল ডুংরি, এখানেও স্কুল আছে। উসুল ডুংরিতেও স্কুল আছে সামনে, মানে বুঝতে পারছো মানে এত পাহাড়ের মাঝখানে, মানে একটা পাহাড় টপকে আমরা এসেছি, পাহাড়ে আবার নেমে গেছি, মানে এখানে স্কুল আছে। কিন্তু আমার একটা প্রশ্ন যে এখানে হসপিটাল বা মানে মানুষের যদি বেশি বাড়াবাড়ি মানে অতিরিক্ত কি বলে মানে খুব এমার্জেন্সি কিছু হয় তাহলে তারা কি করে? কোনো ও এই ভিউ পয়েন্টটা দেখো, আগে জায়গায় যাই, অসাধারণ লাগছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ চল 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 চল। আর এইটা দেখো বাড়িটা গেছে, ছাগলটা ওখানে গেছে ঢালাই পুরো। আর আমাদের যে গন্তব্য যেখানে আর বেশি দূর নেই, তো চলো ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। হেঁটে কতটুকু? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 500 মিটার, ঠিক আছে। না না বাইক নিয়ে যাওয়া যাবে না, চাপ হয়ে যাবে। বাইক নিয়ে যাওয়া যাবে? তাহলে চল। এই সামনের ভিউটা দেখো, গোপ্রোতে কেমন নজর সে জানি না, আর সামনের রোডটা ভয় লাগছে যেতে। আর জাস্ট আমাদের গন্তব্য এখান থেকে 500 মিটার। ও সামনে একটা চূড়া দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া। কোথায়? থাক এখানে থাক, নামা যাবে না, নামলে উঠতে পারবো না, থাক। তা আমরা এখানে বাইকটাকে রাখবো। হ্যাঁ ওই ওই একদম দূরে এখন দেখা যাচ্ছে, একদম পুরো হিল, অনেকটা হিল, ক্যামেরাতে আসছে না। আর এই তো হচ্ছে আসলে উসুল ডুংরি, তাই তো? আর এই দেখো তলার ভিউটা, ওই যে সামনে একটা রোড যাচ্ছে, আর এই রোডটা গিয়ে ওই দিক থেকে গিয়ে ওইখানে আমরা ওই চূড়ায় উঠতে হতো, বাট আমরা গেলাম না কারণ এতটা ডাউন তো। আর সাইডটা দেখো জাস্ট, আর বস সেই মজা হচ্ছে, সেই মজা। পুরুলিয়াতে এসে এত সুন্দর ফিল পাবো মানে ভাবনার বাইরে ছিল। ওই দেখো জাস্ট একবার ভিউটা দেখো সাইডের। তো এদিকে এই গাছের সোজাসুজি একটা চূড়া দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, ঠিক এই আমার আঙুল সোজা। এটা হচ্ছে গুর্খাবুরু নাকি গোর্গাবুরু। এটা যেতে গেলে আমাদের পুরুলিয়া টাউন হয়ে আসতে হবে ওই পাহাড়ে যেতে গেলে। আর এখান থেকে 63 কিলোমিটার যাবো, একটা পাহাড় ক্রস করে আরেকটা নেক্সট পাহাড় আসবে, তাই তো? অনেক পাহাড় আছে ওখানে। হ্যাঁ এখানে দেখাচ্ছে 8.1 কিলোমিটার। তো বাই বাই উসুল ডুংরিতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, আর দারুণ জায়গা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, না না হ্যাঁ অনেক কষ্ট ওঠা। চলো এই এই ওই দেখো সামনে গরু। হ্যাঁ কি হয়েছে? সবই ঠিক আছে, দুর্ভাগ্যের বিষয় হাতির দেখা পেলাম না। এখানে যারা লোকালে যারা আছে, লোকাল লোকজন যারা আছে তাদের সঙ্গে কথা বললাম, হাতি আসে তবে খুব রেয়ার, মাঝে মধ্যে, কখন আসবে কেউ বলতে পারে না। অ্যাকচুয়ালি সেটাই হয়, হাতির যাওয়া আসা কখন কে আসলে মানুষের পক্ষে তো সেটা জানা সম্ভব নয়, কখন কোথা থেকে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে ভয় লাগছে এই রাস্তায়, বেশ কিছু রাস্তা আছে খুব চড়া উঠতে হচ্ছে, আর রাস্তাগুলো মানে কি বলবো ঢালাই রাস্তা, আর তাতে কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, পুরো পেছল হয়ে রয়েছে, পুরো শ্যাওলা পড়ে রয়েছে। গরু আর ছাগল রাস্তা মাঝখানে শুয়েও রয়েছে, পুরো রাস্তা ব্লক করে দিয়েছে। ওই সিং দেখেছো?
ইয়া একটা গা ছমছমে পরিবেশ, দুদিকে জঙ্গল, পাহাড়, হাতির ভয়, আর আমরা ওহ মাঝে মধ্যে দু একটা গাড়ি আসছে, দু একটা বাইক আসছে, ব্যাস। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা আমাদের। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হয়, এই সময় যদি বৃষ্টি পড়ে তাহলে আর কিছু বলার নেই। হ্যাঁ বৃষ্টি পড়ছে। আমরা মাঝ রাস্তায় দাঁড়ালাম, দাঁড়িয়ে রেনকোট পরে নিলাম, কারণ সামনের ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি পড়ছিল। সামনে গিয়ে যেতে গিয়ে যদি খুব জোর বৃষ্টি হয় ওখানে দাঁড়ানোর জায়গা নেই, জঙ্গলের মধ্যে দাঁড়াবো কোথায়? একটা ছোট্ট আলো পেলা একটা জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে রেনকোটটা পরলাম। এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে, মানে রিসর্টের উদ্দেশ্যে। ফাইনালি আমরা রিসর্টে পৌঁছলাম। সেই লাস্ট ভিডিও করেছি, তারপর বৃষ্টি পড়ছিল ভেবে, বৃষ্টি পড়বে ভেবে রেনকোট পরলাম, আর বৃষ্টি পেলাম না, আর তার মধ্যে ক্যামেরার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। বৃষ্টি পাইনি বলা ভুল, পেয়েছি খুব ছিটা ফোটা, গায়ে না লাগার মতন। তাও রেনকোটটা পরে এসে সাবধানতা অবলম্বন করতে হয় সেই হিসাবে, কারণ যদি মাঝখানে বৃষ্টি পড়তো খুব জোর, রেনকোট পরার মতন জায়গা থাকতো না। আর এত ভয় পেয়েছি আজকে, মানে এর আগে মানে জীবনে পাইনি। ভয় তেমন কিছুই না, একটা অচেনা রুট, অচেনা রাস্তা, কখন কিভাবে মানে কখনো খাদ আসছে, কখনো কি বলবো, কখনো ঢাল, কখনো উঁচু রাস্তা, কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। আর তার মধ্যে আরেকটা ভয় ছিল যে হাতি না পড়ে। আসিস তো পুরো ভয়। আসিস, তোর কেমন লেগেছে? বলো কি আমি ভয় পেয়েছি না তুই ভয় পেয়েছিস? তোর কি কিসের কোনো সমস্যা? না আমার সমস্যা একটা, যদি হাতি বেরোতো, জঙ্গলি হাতি নিয়ে রিস্ক আছে ভাই। আমাদেরও সেম ওই, না জঙ্গলি হাতিতে রিস্ক আছে। আমাদের সেম ওই জঙ্গলি হাতিতে একটা ভয় ছিল। জানিস না তো, আমার একটু ইচ্ছে ছিল গাড়ির হাতি থেকেও দেখার, গাড়ির থেকেও মানে স্পিড আমার লিটারালি হচ্ছে আমার এত ইচ্ছে ছিল হাতি দেখার যে আমি একটু হাতি দেখবো। হাতি দেখা দিনের বেলা পাহাড়ের ভালো। রাস্তায় কিন্তু বাইক কত স্পিডে চালাবে। দিনের বেলা ঠিক আছে, কিন্তু রাতের বেলাটা খুব চাপ হয়ে যাবে। তুই কোন দিকে যাবি? কিছু তো দেখা যাচ্ছে না। তো এই ভয় ছিল, সেই ভয়টাই আমরা কাটিয়ে ফাইনালি আমরা রিসোর্টে পৌঁছেছি। তো এখন আমরা রান্না বান্না করছি। আমাদের আশিস আজকে চিকেন নিয়ে এসছে, এই যে রাধুনি বাবু আজকে রান্না করবে পুরোটা। আগের দিন আশিসদা রান্না করেছে, মানে গতকাল আশিসদা রান্না করেছে। তো আমি একটা মেয়ে হয়ে যদি রান্না না করি আমার নিজের কাছেই খারাপ লাগছে। মানে বেসিক্যালি মেয়ে বলে না, আমার মনে হচ্ছে যে আমি একটু রান্না করি, মানে ভালো রান্না করি। তো আজকে বাবু রান্না করছে, বা আজকে রাত্রেবেলা চিকেন হবে। আর এখানে ভেজ থালি বলেছিলাম, ভেজ থালি আছে। রাতে চিকেনটা হচ্ছে এক্সট্রা নিয়ে এসছে, আমরা ভেজ থালি আছে। আর অসাধারণ ফিলিংস হয়েছে, অসাধারণ ফিল করেছি আজকে। শুধু একটাই ওই ভয়টা ছিল। হ্যাঁ ভয়টাও ভালো, ভয়টা একটা অ্যাডভেঞ্চারের মধ্যে পড়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর তোমরাও সঙ্গে থেকো, পাশে থেকো, পরের ভিডিও কিন্তু আরো ভালো আসছে। তো চলো, টাটা, গুড নাইট।